আমি নবীর ভালোবাসা দুটো একটা আলোচনা করি। তিনি কত বড় নবী। আজকে আমরা নবী চিনলাম না। আজকে ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল, সংসারের পাগল, বিবি বাচ্চার পাগল। ও ভাইরা রে, আজকে রাতের বেলা যখন আপনি মরে যাবেন, দুনিয়াতে চলে যাবেন, কিন্তু কবর আপনার নবীর কথা বলবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর কথা বলে মুখটা খুলে দেবে। আবার যখন মুনকার নকির আসবে, সওয়াল করবে, মান রব্বুকা মান নবিকা দীনুকা, এই নবীর কথা কেন বলবে? সেই নবী এই 12 তারিখে এসেছিলেন। সারা পৃথিবী নবী আমার আলো করে দিয়েছিলেন। সারা পৃথিবী একটাই নাম, দিনের নবী। ও ভাইরা, গত বছরে যখন আমি মদিনায় ছিলাম, আমার রাসূল পাকের দরবারে আমার সঙ্গী সাথীরা সঙ্গে ছিলেন। আমি মদিনার মসজিদে বসে বসে কাঁদি। সঙ্গীরা ডেকে বলছে, হুজুর এমন করে কাঁদছেন কেন? আমি বললাম, বাবা জানো না, বাবা জানো না, এই সেই মসজিদ যে মসজিদ আমার নবী ইমামতি করেছেন, আমার নবী নামাজ পড়িয়েছেন। একবার তাকিয়ে দেখো বাবা, নবীর সাহাবীরা পিছনে ইক্তেদা করেছে। আমার নবী তিনি বলে গেছেন, এই মদিনার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। এত বড় মর্যাদা, এত বড় সম্মান আল্লাহ পাক দিয়েছে। আল্লাহর নবী যেদিন উহুদের ডাক দিয়েছিলেন মদিনার মসজিদে বসে, বাবা কে যাবে কোরআনের জন্য জীবন দিতে, বাবা কে যাবে জীবন দিতে, কে যাবে কোরআন বাঁচাতে? মদিনার ছেলে মেয়েরা নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর প্রেমের দিওয়ানা হয়ে গেল। তার নবীর সঙ্গে আপনার জীবন দিতে যাবে। কিতাব এসেছে 5 থেকে 6 বছরের ছেলে আল্লাহর নবীর কাছে আরজু করলেন, ও নবী গো, আপনি আমার একটুখানি পারমিশন দিন, আমি যুদ্ধের মাঠে যাব, আমি আমার জীবনটা দিয়ে দেব, আল্লাহর কোরআন যাতে বেঁচে যায়। আল্লাহর নবী বাচ্চা ছেলের মুখের দিকে তাকিয়ে আমার নবীর চোখে পানি এসে গেল। আমার নবী পাক দেখে বলছে, বাবা তুমি যুদ্ধে যাবে, তোমার এত মনের স্বাদ, তুমি যুদ্ধে যাবে, তোমার মনের এত তামান্না, তুমি বাড়ি যাও, তোমার মা বাপকে তুমি বিদায় দিয়ে এসো। হুজুর আমার তো আব্বা নেই, হুজুর আমার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল বলল, তোমার মায়ের কাছ থেকে বিদায় দিয়ে এসো। জি, নবী ভালোবাসা কাকে বলে বাবা? নবীর প্রেম কাকে বলে জানেন? আমরা তো শুধু মুখে বলি নবী, মুখে বলি নবী, কিন্তু অন্তরে নেই, ভালোবাসা নেই। তাই আজকের আমাদের অধঃপতন, আজকের আমরা নাস্তানাবুদ হচ্ছি। সারা পৃথিবীতে আজকের আমরাই মার খাচ্ছি। আমাদের বুকে শুধু বাঁশ ডলছে। কেন? আমরা হয়ে গেছি দুমুখো। দুমুখো। আপনাদের এই গ্রামে তো আজকাল আমি আসিনি বাবা, এখান থেকে 30 বছর আগে তো এসছি গ্রামে। আপনারা তো জানেন, এই 25-28 বছরের ছেলেরা ওরা বুঝতে পারবে না। আমি এখানে আসা যাওয়া করি, 30 বছর আগের কথা বলছি। জি, তখন মানুষের মনটা কত স্বচ্ছ ছিল বলুন তো, কত ভালোবাসা ছিল বলুন তো, কত প্রেম ছিল। ডেকে ডেকে খাওয়াতো, আয় তোর দুপুরে খাওয়া হয়নি, আমার বাড়ি থেকে খেয়ে যা। জি,
আর এখন জামার সঙ্গে যদি কোনো বন্ধু আসে, জামার উপরে চোখ গরম করতেছে, বন্ধু আনলি কেন, তুই আসলি, বন্ধু আনলি কেন। কিন্তু এখন টাকা পয়সা আল্লাহ কম দিয়েছে, সব আছে, মনটা ছোট হয়ে গেছে। জি, সে মন আছে বাবা, সে প্রেম আছে, সব তুলে দিয়েছি। এই জন্য নবীর কথা দুটো একটা বলছি, যদি ব্রেন ভালো থাকে কথাগুলো রাখবেন, লাভ আপনাদের হবে। বাচ্চা ছেলে ছুটে ছুটে বাড়ি গেল, মার গলা ধরে কাঁদতে লাগলো, মা আজকে জান্নাতের বাগান বসেছে, জান্নাতের দরজা খুলেছে, ও মা একটু পারমিশন দাও, আমি জান্নাতে যাব। মা জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলছে, বাবা আমি তো বুঝতে পারছি না, কি ব্যাপারে একটু খুলে বল। ছেলে বলে, মা গো বিশ্ব নবী ডাক দিয়েছে, ওই যুদ্ধের মাঠে যেতে হবে, কোরআন বাঁচাতে হবে। আম্মা জান আমি একটু কোরআন বাঁচাতে যাচ্ছি। এই কথা শোনার পরে মা জনম দুঃখিনী ওই কচি বাচ্চার বুকে তুলে নিল। মদিনার মসজিদে নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি হলি এই বাচ্চার মা জননী, আজকের আমি এসেছি। আমার নবী পাক ডেকে বলছে, মা তুমি কিছু বলবে আমার সামনে। ওই মহিলা ডেকে বলছে, হুজুর আমার বাচ্চা ছেলে যুদ্ধে যাবে, আমি মা পারমিশন দিলাম, আমি মা অনুমতি দিলাম, আপনার সঙ্গে যুদ্ধে যাবে। নবী পাক ডেকে বললেন, ও মা তোমার বাচ্চা ছেলে যুদ্ধে যাবে, তোমার বাচ্চা করা ছেলে কটা? বলে, হুজুর আমার একটা মাত্র সন্তান। তাহলে তুমি যুদ্ধের মাঠে পাঠাচ্ছ, তুমি কি জানো ওকে তো জীবন দিতে হবে, আজকে জান দিতে হবে। ওই মা চিৎকার করে ডেকে বলছে, নবী গো আমার ছেলে যুদ্ধের ময়দানে জীবন দেবে, আজকের একটা কেন, যদি 10টা ছেলে থাকতো আমি মা পারমিশন দিতাম, যুদ্ধে যেত। ও নবী গো আজ আমার বুকটা ভরে গেছে, জানটা ভরে গেছে, আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবার গর্ব করে বলবো আমি শহীদানের মা। কি বুঝলেন? হ্যাঁ, এরাই ছিল মা, এরাই ছিল মা। আজকে যুদ্ধে পাঠাচ্ছে, আমি কিয়ামতে শহীদের মা হব। আর আমাদের মা বর্তমান কিছু কিছু সবার না, দিল্লি বোমে পাঠাচ্ছে, সেলার কাজে যা মাল নেয়, জি খাবো খাবো। হ্যাঁ, কই জুম্মার দিন কোন মা বাচ্চার মাথায় টুপি দিয়ে বলেছে মসজিদে যা? মিলাদ হচ্ছে টুপি মাথায় দিয়ে যা, খুব কম। বরঞ্চ পয়সা দিয়ে বলছে, যদি বন্দুকের দোকান বসে বন্দুক কিনে তোর বাপের বুকি দিবি, শিগগির যা। জি আজকের আমাদের মা সেই মা, জি অত সহজ না। আজকের নবী আমার কি দিয়েছে আর নবীর প্রেম কি দিয়ে পেয়েছে আজকের আমরা পাইনি বাবা। আপনারা জানেন না, আল্লাহর হাজির যখন হতে ময়দানে যায়, চোখের পানিগুলো দর দর করে গড়িয়ে যায়, সহ্য করতে পারেন না। আমি নিজে চোখে দেখেছি যে জায়গাটা, আল্লাহর হাজিরাও চোখে দেখেছে বাবা, ওই জায়গাতে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, চোখের পানিগুলো রাখা যায় না, দর দর করে গড়িয়ে যায়, ও দর দর করে বেরিয়ে যায়। কেন কেন কেন? ওই বাচ্চা ছেলেটা যুদ্ধের মাঠে গেল, বাবা 5 থেকে 6 বছরের ছেলে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ও নবী গো আজকের আপনার সামনে আমি দাঁড়িয়ে গেছি। আমার নবী পাক বলছে, বাবা ছেলে তুমি আমার পিছন দিকে চলে এসো, তুমি সামনে দাঁড়ালে কেন? তুই বাচ্চা ছেলে কিচ্ছু করতে পারবে না। ও ভাইরা রে, ওই বাচ্চা ছেলে কি বলেছিল, নবী গো আমি কিছুই করতে পারবো না, ঠিক আমি ঢাল ধরতে পারবো, তরল ধরতে পারবো নবী গো, কিন্তু আজকে সামনে দাঁড়িয়েছি কেন? ওই বেঈমান যখন তীর মারবে আপনার দিকে লক্ষ্য করে ওই তীরগুলো আমি বাচ্চা ছেলে বুকে নিতে রাজি। নবী গো আমি তীরগুলো বুকে নেব,
আমি তীরগুলো বুকে নেব কেন? আমার রসুল তো জিন্দা থাকবে, আমার হাবিব তো বেঁচে থাকবে। আমার রসুল যদি বেঁচে থাকে, আল্লাহর কোরআন বেঁচে থাকবে। জোরে বলুন। ভালোবাসা কাকে বলে বাবা? মহব্বত কাকে বলে? আজকের আমরা ভালোবাসা দেখিয়েছি, হ্যাঁ? প্রায় ইউটিউব খুলে দেখেন, প্রায় সব আলোচনা হচ্ছে নবী দিবস করতে নেই। ওসব কোথায় পেয়েছে? এই নিয়ে পাগল হয়ে যাচ্ছে সব। জি, এ বলছে বেদাত, ও বলছে হ্যাঁ দাঁতওয়ালা, শুধু এই বলে বলে চালাচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার বসিরহাট এলাকার মানুষ যারা একটু বয়স হয়েছে, জীবনে শুনেছিলেন যে নবী দিবস করা যাবে না? কিন্তু এখন নতুন করে সব বার হচ্ছে। কিচ্ছু বলার নেই বাবা, কিচ্ছু বলার নেই। বলবেন কি করে? হ্যাঁ, আমার বসিরহাটের পীর যখন ফুরফুরা শরীফ যেতেন, আমার ইউটিউবে তো আপনারা শুনেছেন, জীবনে কোনোদিন আমার বসিরহাটের পীর, আমার দাদা পীরের সামনে যখন যেতেন, মনে মনে হতো উনি যেন কিছুই জানে না, কিছুই বোঝে না, এমন ভাবে উনি যেতেন। আবার যখন উনি চলে আসতেন, আমার দাদা পীরকে পিছন করে চলে আসতেন না। জি, উনি পিছনে হেঁটে আসতেন, আমার দাদা পীর সামনে থাকতো। জোরে বলুন, চিল্লে বলুন। আর এখন শিষ্য চেয়ে ওস্তাদের চেয়ে শিষ্যর মূল্য বেশি। শিষ্যর মূল্য বেশি। অমুক কি জানে, অমুক কি জানে, অমুক কি বোঝে, আমি বড়, আমি বড়, এই করে আজকে চলছে বাবা। এই জন্য কেউ কারুর মানে না, কেউ কারুর মানছে না। তো আগে দেখেছি কি, একটা আলেম ওলামা বাড়ি এলে মানুষ কি করতো? আহ, কত আদর করতো। হুজুর এসছে, আল্লাহু আকবার। এই এলাকার তো বড় বড় আলেম যাদের সঙ্গে আমি জলসা করেছি, মাওলানা তোয়াক্কুল আলী সাহেব, বড় বড় আলেম, মাওলানা রসুল আলী সাহেব, মাওলানা কাজী আলী সাহেব, এরা বড় বড় আলেম সব। এনাদের সাথে আল্লামা জলসা করিয়েছে। তো কি আদব ছিল বাবা, কি ভালোবাসা ছিল। এখন সব উঠে গেছে বাবা। এখন সবাই বলছে আমি বেশি জানি, বলছে আমি কম জানি, আমিও জানি। জি, আজকের আলেম আলেমের লড়াই দেখছেন না কি হচ্ছে বাবা? হ্যাঁ, খোকা ভাই রে আনো কেন? খোকা ভাই কি জানে? খোকা ভাই লেখাপড়া করিনি, কিচ্ছু না, শুধু এনে টাকা দিচ্ছ, ওর বুক ফুলতেছে। তুই দিস টাকা? তুই তো দিস নি জীবনে, এ পর্যন্ত 1 টাকাও দেয়নি আমার, ওর বুক ফুলতেছে। কত বুঝেছে? আল্লাহু আকবার। এই বসিরহাটে গেলে অনেকে বাধা দেয়, ওখানে যাও কেন? ওরা মাছের কাঁটা খুলেছে, ওখানকে কি লাভ? এই তুই যাস নে, হাজার হাজার লোক যাচ্ছে। যখন সাইনবোর্ড লিখে দিকে দিন বসিরহাটে আসো কেন? ভাতের চাল বেচে ওখানে যাবে। এই ভাতের চাল বেচে ওখানে যাবে কেন? ওখানে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন। যার ডাক নাম বলা হতো বাংলার বাঘ। জোরে বলুন। সেখানে যাবে না, কোথায় যাবে মানুষ? হ্যাঁ, কিছু কিছু বাপ আল ঠেলে মিথ্যে কথা বলে কবরে ঢুকেছে, সেখানে যাবে। জি, অত সহজ না বাবা। এই জন্য হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, নবীর ভালোবাসা বুকে রাখেন, ওলির ভালোবাসা বুকে রাখেন, আল্লাহ আপনার নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, তার নবীর ভালোবাসা কি শুনলেন? বাচ্চারা চলে গেছে যুদ্ধের ময়দানে। ভাইরা বাবা জিরা, আমি আপনাদের বেশি পড়া দেব না, সংক্ষেপ করে বলে দিয়ে যাই। নবীর ভালোবাসা কারা করেছিলেন, নবীর প্রেম কারা করেছিলেন, আপনাদের কাছে একটুখানি বলে দিয়ে যাই। আমার নবী পাক হচ্ছে নূরের নবী। এখন তো অনেকে হচ্ছে মাটির নবী, কিন্তু কোরআন বলছে কাদে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আমার নবীকে বাবা নূর করে দুনিয়ায় পাঠিয়েছে, নূরের নবী বলা হয়। অনেকে বলে কি জানেন, মার পেটে উনি তো এসেছেন, উনি তো মাটির মানুষ। না 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 বাবা, আপনি এক করলে চলবে না, এক করলে চলে না। আমার নবী হচ্ছে নূরের নবী। যদি বলছেন কেমন নূরের নবী, আমি আপনাদের একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দেই। যারা নবীর প্রেমের পাগল বাবা, নবীর প্রেমে যারা দেওয়ানা, নবীর প্রেমে যারা মজনু, কিন্তু তারা বুঝতে পারছেন নবী কেমন। আপনারা জানেন না, নবীর জামাই যার নাম উসমান গনি, এই উসমান গনির পাশে একটা শব্দ
জুড়ে দিতে হয়। ওই জব শব্দটা হচ্ছে জিন্নুরাইন। এই জিন্নুরাইন মানে হচ্ছে নূরের অধিকারী। কথা বললেন ও ভাইরা রে, জামাইকে যদি নূরের অধিকারী বলা হয়, যেহেতু নবীর মেয়ে বিয়ে করেছেন তাই জিন্নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। কিন্তু আজকে নবী কি হবে? মাটি হবে। এই আজকে সারা পৃথিবীর তোলপাড়। ও ভাই, যে নবী না এলে আসমান জমিন কিছু বানাতেন না গো, যে নবী না এলে আজকে দুনিয়া কিছু বানাতেন না। আজকের চাঁদ বলেন, সূর্য বলেন, বাবা আল্লাহ কিছু বানাতেন না। যে পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী আঙ্গুল ইশারা করেছিলেন, ওই পাহাড় চাঁদটা দুভাগ হয়ে গেল। ও ভাইরা রে, আজকে আমি তুমি যারা মাটির মানুষ বলি, চলো তো মক্কা শরীফে ওই পাহাড়ে দাঁড়িয়ে একবার যদি আঙ্গুল ইশারা করো, আমার তোমার আঙ্গুল ইশারা কি চাঁদ দুভাগ হবে? কথা বলে হবে? হবে? অত সহজ না, অত সহজ না। ও ভাইরা রে, যে নবী রাস্তা দিয়ে যেতেন, রাস্তার পাথর কাকর গুলো তুলো হয়ে যেত গো। আমার নবী যেখান দিয়ে যেত বাবা খরবু বার হতো। আমার নবী যে জঙ্গল দিয়ে যেত বাবা, বাঘ সিংহ গুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতো। ও নবী একটু দোয়া দিয়ে যান। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, মনে রেখে দেবেন, যে রেখে দেবেন। নবীর প্রেমটা বুকেলান, নবীর ভালোবাসা বুকেলান বাবা। যারাই নিয়েছে নবীর ভালোবাসা প্রেম, আল্লাহ পাক তাদের জজবা করে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে বড় ঊর্ধ্বে তুলে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে বড় নিয়ামত করে দিয়েছে। ও ভাইরা, আমার বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমিনা। আপনারা প্রত্যেকে জানেন এই আমিনা ছিল ছোট্ট বাচ্চা মেয়ে বাবা, 10 বছর। আপনার কেউ বলেছে 6 বছর, কেউ বলেছে 7 বছর। এই আমিনার পেটে আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে রেখেছিলেন। শুধু নবীর চাঁদ বলে নবীর কথা একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি। ও ভাইরা, বিশ্ব নবীর মা যখন 6 বছরের বয়স, ওই আমিনার মা ডেকে বলছে, মা আমিনা, তুমি মদিনার বাজার মিষ্টি কিনতে যাও, সন্ধ্যাবেলা ইফতার করবে, আশুরার রোজা রেখেছে আমিনা। ও ভাইরা, আমিনা গুটি 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 পায়ে যাবে, কিন্তু বলে, মা আমার একটা বোরকা দাও, আমি বোরকা পরে মদিনার বাজার যাব ইফতার কিনতে, কিন্তু খালি পোড়া করে যেতে পারবো না। মা চিৎকার করে ডেকে বলছে, আমার বাচ্চা মেয়ে আমিনা গো, আজকে তুমি পোড়াক করে গেলে আপত্তি কোথায়? মেয়েটা দেখলাম বাজার যদি পোড়াক করে যায়, এই মদিনার মেয়েরা, মদিনার ছেলে আমাদের তাকাবে, আমার বড় লজ্জা লাগবে। আর বোরকা পরে গেলে কেউ আমাকে দেখতে পাবে না। 6 বছরের মেয়ে, কত আদব, জি কত আকাইদ। আমি বোরকা পরে যাব, আমার চেহারা আমি কাউকে দেখাবো না। কি সুন্দর জি। আজকের আমাদের বোরকার চলন আছে বাবা, আস্তে আস্তে উঠে যাচ্ছে বাবা, ফ্যাশন চলছে অন্য রকম বাবা। আজকে লক্ষ্য করে বলুন, যারা বোরকা পরে রাস্তায় যায়, যারা বোরকা পরে মার্কেটে যায়, যারা বোরকা পরে বাইরে যায়, জীবনে কোনোদিন তাদের দিকে কেউ তাকায় না। যদি বলছেন কেন, ওই বোরকার ভিতর তো কেউ বোঝা যায় না, ভাবি না চাচি কেউ বোঝা যায় না, ও তো ঢেকা ঢেকা। আর তুমি যদি ওড়না পরে গায়ে দিয়ে পোরাক পরে যদি যাও, তোমাকে দেখতে পাবে। এই জন্য তো বোরকার চলো আজকাল উঠে যাচ্ছে বাবা, সব নতুন ফ্যাশনে চলছে। আমিনা মদিনার বাজারে যাচ্ছেন, যেতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার কিনারায়, রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। টাকাটা নিয়ে মদিনার বাজারে গেলেন। ও দোকানদার, আমাকে তুমি কিছু খাবার দাও, আমি রোজাদার, সন্ধ্যাবেলা ইফতার করব। দোকানদার খাবার দিয়ে পয়সা নিলেন। আমিনা ডেকে বলছে, দোকানদার, আমি একটা টাকা কুড়িয়ে পেয়েছি, কেউ যদি খোঁজ করে আমাকে বলে দিও, আমার এই বস্তিতে বাড়ি, আমি
তার টাকা দিয়ে দেব। দোকানদার বলছে মা তোমার নাম? বলে আমার নাম আমিনা। বলে টাকাটা আমার কাছে দাও, আমার দোকানে থাক, কেউ খোঁজ করলে আমি দিয়ে দেব। আমিনা বলছে না না না, আমি দেব না, কারণ আপনি তো জানেন না এই টাকাটা আমি যখন কুড়িয়ে পেয়েছি আমি তার টাকা দিয়ে দেব। এইবার যখন দিলেন না, টাকাটা মুঠা করে নিয়ে বাড়ি চলে এলেন। মাকে বলছে মা এই লাও খাবার লাও। মা বলছে আজকে তোর বাম হাতে মুঠার মধ্যে কি? বলে মা গো, আমি রাস্তার মাঝে একটা টাকা কুড়ি পেয়েছি মা গো, এই টাকাটা আমার হাতের ভিতরে। আমিনার মা চিৎকার করে খুঁজি মা গো, তুই গেলি মিষ্টি কিনতে, কিন্তু টাকা কুড়ালি কেন বল? কোন গরিব বাসের টাকাটা বলার নেই, যা যা চলে যে তার বাকি আছে, আগে যার টাকা তার দিয়া যা। এখনো পর্যন্ত মক্কা মদিনায় টাকা পড়ে থাকলে কেউ নেয় না। আমি তো নিজে চোখে দেখে এলাম, টাকা পড়ে আছে, কেউ নেয় না। তবে লেচ্ছে কারা? আমাদের মতো যন্ত্র লি পকেট ভর্তি। জি, যারা প্রকৃত নবীর প্রেম নবীর ভালোবাসায় গেছে ওরা টাকার দিকে দেখে না। আর আমরা শুধু শোষ করি, টাকা পালি পকেটে লোক। জি, অত সহজ না বাবা। আমি না টাকা টালি রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে বাপ, একটা বুড়া মাথার চুল পেকে গেল, হাতে তার একটা লাঠি বাবা, গুটি গুটি পা, এইবারে লাঠি খানা বেলিতে দুই হাতে বালু সরাই। আমিনা জনুনি প্রশ্ন করছে আব্বা আপনি এমন করছেন কেন? বলে মা গো, আমার একটা দামি টাকা হারিয়ে গেছে মা, আমি তো খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি ভয়রান হয়ে যাচ্ছি। আমিনা বলছে আব্বা আর খুঁজবে না, খোঁজার দরকার নেই, কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকা দিয়ে দেব। ও মা গো, তুমি পেয়েছো? খুশবু আহ কি সুন্দর। বলে মা গো চলো চলো, টাকা আমাকে তুমি দিয়ে দাও। আমি না ডেকে বলছে আব্বা আমাদের বাড়ি চলে মেহমানদারি করাবো, তারপর টাকা দেব। এই বলার পরে বারান্দায় বসতে দিলেন, এক পেয়ালা খেজুরের মনের পানি দিলেন। আব্বা গো আপনি নাস্তা করুন, টাকা দেব। ওই বুড়া বলে মা আমি তো রোজাদার, ও মা আমি কিছু খাবো না, দাও দাও টাকা তুমি দিয়ে দাও। আমি না বুঝতে পেরে ঘরে গেল, এইবারে টাকা টেনে ওই বুড়ার হাতে দিয়ে দাও। আব্বু এইটাই তো আপনার টাকা। বলে মারে সত্যি তুমি নির্ভক্ত মা, আমার টাকা তুমি যখন দিয়ে তোমার মনটা খারাপ। তাই বুড়া টাকাটা নিয়ে বারবার করে চুমা দেয়, এ পিটি চুমা দেয়, ও পিটি চুমা দেয়। আমি না দাঁড়িয়ে বলছি আব্বা জান গো আপনি এমন করে চুমা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না এই টাকায় চুমা দিতে নেই, আজকাল আপনার পকেটে গেল অন্যের পকেটে। এই বুড়ো বলে মা আমি এমনি চুমা দিচ্ছি না, একবার তুই তাকে এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, আর অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ, আমি আল্লাহ মুহাম্মদ নামে চুমা দিচ্ছি। আমি না চমকে গেল, আব্বু আব্বু আল্লাহ মোহাম্মদ লেখা, এত সুন্দর টাকা? হ্যাঁ মা সুন্দর টাকা, এর মর তুই বুঝবে না বাচ্চা মেয়ে, আমি বুঝি। ও মা তোমার নামটা একটু বলবে, তোমার নাম কি? বলছে আমার নাম আমিনা। বুড়াটা চমকে গেল, তুমি সেই আমিনা? আমিনা বলছে আমি সেই আমিনা মানে? আমাকে কি করছেন? আমি তো জীবনে আপনার সঙ্গে কোনোদিন পরিচয় নেই। বলে মা আমি তোমারই খুঁজছি, আমি নাস্তা খাবো না, টাকা
যখন তুমি আমার কাছে দিয়েছো, এই টাকাটা আমি তোমাকে দান করব। এটা চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমিনা বলছে, আব্বু আপনার ব্রেন খারাপ, আপনি টাকা দান করবেন? এত খুঁজছিলেন, আপনি নিয়ে যান। বুড়া বলে, মারে আমি বহুদিন খুঁজি তো আর পাই না, আজকে যখন পেয়ে গেছি, মা হাত দুটো বাড়াও মা, আমি টাকা তোমার দিয়ে দেব। আমিনা জননী হাত দুটো বাড়িতে টাকা দিয়ে দিয়েছে। ওই বুড়া বলে, মা সযত্নে তুমি টাকাটা রেখে দিও মা, এই টাকা জানো কারুর দেবা না, কারণ তোমার বিয়ে হবে মক্কা নগরে, ছেলের নাম আব্দুল্লাহ, আর তোমার পরে যে সন্তান আসবে এই টাকা লেখা আছে তিনি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি হবে বিশ্ব নবীর মা, আল্লাহ তোমার বড় মর্যাদা দিয়ে দেবে, কোনো চিন্তা করবে না। এই টাকাটা তোমার কাছে জমা দিলাম। চিল্লে বলুন। কোথাতে কোথায় যাচ্ছে দেখেছেন? সেই নবী মাটির তৈরি বলে বলে বেড়াচ্ছে। সেই নবী বলছে নবী দিবস করব কেন? জি আল্লাহু আকবার। আমি তো মনে করছি কি হচ্ছে আজকে, আমি তো মনে করছি ওয়াজ বন্ধ করে দিয়ে যাই, ওয়াজ বন্ধ করি আর ওয়াজ করি করব না। কি হচ্ছে বর্তমানে? জি আল্লাহু আকবার। আমার নবীলি সিনেমিনি খেলা, এই নিজেরা নিজেরা সিনেমিনি খেলো, আমার নবীলি সিনেমিনি খেলা। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মা হবে আমিনা, টাকাটা হাতে পেয়ে গেল। জোরে বলুন। টাকাটা নিয়ে মায়ের কাছে কাছে, ও মা, মা, ও মা, এই লাও টাকা। কেন বাবা টাকা আনলে কেন? তুমি দাওনি? বলে দেবো কি, যে বুড়োর টাকা হারিয়ে গেছে সেই বুড়ো আমাকে দান করে দিয়ে চলে গেছে। জোরে বলুন। মাও ছিল আবেদা, আর মায়ের সন্তান আমিনা ছিল আল্লাহর প্রেমের পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এই মা ভালো হলে তো সা ভালো হয়। আমার বসিরহাটের পীর এত ভালো হলো কি করে? ওনার মা ছিল, ইতিহাস পড়ে দেখো, তাহাজ্জুদ পড়তো। এই আমার বসিরহাট পীরের মা তাহাজ্জুদ পড়তো, আমার বসিরহাট পীরের বাপ তাহাজ্জুদ পড়তো, হাত তুলে দোয়া করতো। আল্লাহ পাক সন্তান দিয়েছে, বাংলার বাঘ। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমরা যা সন্তান তৈরি করেছি, বুকে বন্দুক ধরতেছে, জমি লিখে দে নইলে তো শেষ করে দেবো। আমরা সব ছুটতেছি, সাত দেখো দিন কি হচ্ছে। জি কেন বাবা? আমরা তৈরি করতে পারিনি, গড়তে পারিনি। আব্বা জান, ভাই জান, বুড়াটা চলে গেল, টাকাটা আমিনা ঘরে সুন্দর করে রেখে দিলেন। অবাক কাণ্ড বাবা, জীবনে কোনদিন আমিনার চেহারা ওই মক্কার মানুষকে দেখতে পেত না। আমিনা কিন্তু মক্কার বাজারে যেত, আমিনা কিন্তু রাস্তাঘাটে বার হতো, আমিনার মুখ কেউ দেখতে পেত না। এত পর্দানসীনা ছিল, আল্লাহওয়ালা ছিল, কারণ আল্লাহ নবী বিশ্ব নবীর মা বানাবে। ও আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছে, মা, আমার বোন, আমার বেটি, খবরদার তোমাদের চেহারা বেগানাকে দেখাবে না, পর্দার সঙ্গে জীবন যাপন করবে, দেখবে ফায়দা ভালো হবে, নেকবক্ত সন্তান হবে, তোমার ঘরটা আল্লাহ আলো করে দেবে, ওই সংসার আল্লাহ রুজিতে বরকত দেয়। আজকের বাড়ি বাড়ি রোগ শোক লেগে আছে। কেন বাবা বুঝছেন না? আজকের বাড়িতে পর্দা নেই, বাড়িতে কোরআন পড়া নেই, আজকের বাড়িতে আল্লাহ আল্লাহ বলে ডাকার কেউ নেই। ওরে ভাইরা রে, আমিনা জননী দিনের পর দিন যখন বড় হয়ে গেল, এদিকে আব্দুল মুত্তালিব, ওনার বাবা 10টা ছেলে, এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একটু জোরে বলুন। আব্দুল্লাহ 10টা ছেলের ভিতরে সবচেয়ে সুন্দর দেখতে, বাবা লাবণ্য চেহারা, দেখতে কত সুন্দর, আপা বলে নুরানি চেহারা, কি সুন্দর চেহারা, নামটা ছিল আব্দুল্লাহ। অনেক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে একটুখানি বর্ণনা করে অন্যদিকে যাচ্ছি। বাবা এই আমিনা কি করলেন? আমিনা আপার বলেন বিয়ে হবে, কিন্তু না না না, আব্দুল মুত্তালিবের 10টা ছেলের ভিতরে ছোট ছেলে ছিল আব্দুল্লাহ, 9টা ছেলের বিয়ে হয়ে গেল। এইবার
এইবার আব্দুল্লাহ তো বিয়ে হয় না, কেন আব্দুল্লাহ সবচেয়ে সুন্দর। যদি বলছেন কেন, আব্দুল্লাহ রাস্তা দিয়ে গেলে অবাক কাণ্ড বাবা, ওই মক্কার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, মক্কার মেয়ের রাস্তায় দাঁড়িয়ে বলে আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, আমরা তোমার বউ হব। আব্দুল্লাহ জীবনে কোনো দিন বাবা কোনো বেগানা মহিলা দিকে তাকাতেন না, রাস্তা দেখলে রাস্তার দিকে তাকাতেন। ও ভাইরা রে, একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ চলো 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 আমরা একটু বলে না মক্কার মেলায় যাব। এইবার আব্দুল্লাহকে নিয়ে গেল মক্কার মেলায়। যেতে যেতে জঙ্গল আর বন, আপনারা দেখেননি বাবা, আল্লাহর হাজি যারা তারা চোখে দেখেছে, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে বাবা। জঙ্গলি জায়গা বাবা, বন জঙ্গল জায়গা, পাহাড় জায়গা বাবা। যদি বলেন কেন, আমার নবীকে আল্লাহ পাক থেকে রেখেছিলেন শুধু জঙ্গল আর পাহাড় পর্বত বালুকুর দেশ বাবা। এত সুন্দর জায়গা, না গেলে না দেখলে আপনি বুঝতে পারবেন না। জি, জঙ্গল দিয়ে যেতে যেতে আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেল, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়ে সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ তুমি দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, কিন্তু মহিলার মুখের দিকে তাকায় না। বলে আব্দুল্লাহ রে, বহুদিন তোমার আমি একা পাইনি, এই জঙ্গলের মধ্যে তোমার যখন একা পেয়েছে আব্দুল্লাহ, আমার একটা মনের ইচ্ছা পূরণ করতে হবে। আব্দুল্লাহ, আমার মনের একটা তামান্না তোমাকে মিটাতে হবে, পারবে কি বলো? আব্দুল্লাহ ডেকে বলছে মহিলা, আমি কোনো মহিলা দিয়ে তাকাই না, তোমার মনের কি ইচ্ছা তুমি বলো। বলে আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, ওরে মক্কার মহিলা গো, এমন প্রস্তাব আমার দিলে কেন? আমার মা বাপ বেঁচে আছে, ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি সেইটা বিয়ে করতে রাজি। আমি তোমার বিয়ের প্রস্তাব দেব কেন? আমি তোমার বিয়ে করব বলবো কেন? হবে না। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে বনে চলে গেল, হলো না। ঘাবড়ানো আপনার ঘাবড়াতে পারলো না। জি আল্লাহু আকবার। এইবারে যখন চলে গেছে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ ডেকে বলছে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে আব্দুল্লাহ তুমি যুবক ছেলে, 17 বছর তোমার বয়স, আর তুমি পিছনে পড়ছো, ভালো হাঁটতে পারছো না। বলে আব্বা একটা ঘটনা ঘটে গেছে। কি বাবা? বলে একটা জঙ্গলতে একটা মহিলা বেরিয়ে হাতটা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে গেছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি, আমি করব না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলেন? ছেলের 2 গালে চুমো দিয়েছে। জোরে বলবো কেন বলুন তো? সত্যিকারের নেকবক্ত ছেলে, সত্যিকার আজকে ছেলে মেয়ে প্রস্তাব দিচ্ছে তোমার বিয়ে করব, আর আব্দুল্লাহ প্রত্যাখ্যান করছে আমি করব না। এর নাম ছেলে। আর আমাদের ছেলের বলতে হবে না, এরা বলে নেবে আমি তোর, আমি তোর। ভাই তোমার বাপ যদি না দেয় টেনে গলা দেবো, ভোরবেলা যাবো। দেখেছো বা কি যন্ত্র আমরা তৈরি করেছি, আর তাদের জন্য রেখে যাচ্ছে আমরা। এটা আমার ছেলে খাবে, লাখ লাখ টাকা ব্যাংকে রাখতেছি, জি 1 কাঠা জমি বিক্রি করি না কেন? আমার ছেলে খাবে। মাদ্রাসা মসজিদের কথা বলছে, পকেটে হাত যায় না চাচার, বাইরে হাত যাচ্ছে। কত বুঝতেছো বা? সেই ছেলে কি করছে দেখেছে? এখন তো বুঝতে পারছেন। এজন্য বলছি বাবা খুব সাবধান, নিজে কিছু করুন, সন্তান তৈরি করুন, লাভ হবে। আব্দুল মুত্তালিব নিয়ে এলেন মক্কার কাবার সামনে। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে কাবা, কাবা চোখে দেখেননি কাবা, কাবা শুধু আপনার ফটোয়ে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কিন্তু যারা সচক্ষে একবার কাবা দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেয়। এর নাম কাবা। শুধু কাবার মূল্য কত? 1 রাকাত যদি কেউ নামাজ পড়ে কাবার সামনে, আল্লাহ খুশি হয়ে ওই কাবার ওসিলা, কাবার বরকতে 1 লক্ষ রাকাতের সওয়াবখানা দিয়ে দেয়। ওই কাবার সামনে চলে আব্দুল মুত্তালিব উনি কাবার মুতাল্লি, উনি কুরাইশ বংশের নেতা। সব ছেলেদের ডাকতে লাগলো, বাবা ছেলেরা আর দেরি করা চলবে না, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে হবে। ওর পিছনে দুশমন লেগেছে, ওর পিছনে শত্রু লেগেছে, ওর পিছনে মেয়ে
লেগেছে, উপায় নেই, কি হবে কি হবে। এই 9টা ছেলে বেরিয়ে পড়লো মক্কা নগরে। না 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 বাবা, দেখতে 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 কয়েকদিন কেটে গেল। আব্বা ভালো মেয়ে তো পছন্দ হলো না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা দুটো উট বার করো, তোমরা 2 ভাই আমার সঙ্গে চলো, আমি মদিনায় যাব নিশ্চয়, আল্লাহ আমার মদিনা একটা মেয়ে মিলিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মদিনা, মদিনা 1-2টা রাস্তা না, 1-2 মাইল রাস্তা না, বহু রাস্তা চলে গেল উট। যেতে যেতে মদিনার বাজারে চলে গেছে। দোকানদারদের প্রশ্ন করে, বাবা দোকানদার, আমি মদিনার, আমি মক্কার কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুত্তালিব। একটা কথা তোমাদের বলতে হবে, এই মদিনায় একটা মেয়ের সন্ধান আমার দাও, আমি ছোট ছেলের বিয়ে দেব, বৌমা বানাবো। দোকানদাররা বলছে, আব্দুল মুত্তালিব সামনে চলে যান, বিশাল বাড়ি, ওনার একটা মাত্র মেয়ের নাম তার আমিনা, যদি পছন্দ হয়, যদি কপাল খুলে যায়, তোমার ছোট বৌমা হলে মানাবে। আব্দুল মুত্তালিব মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে। জি, এখনো মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা সালাম দেয়, আমি নিজে দেখেছি বাবা, সালাম দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা। আমরা যখন মদিনার পথে বেড়াতে গেছি বাবা, বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে দেখা সালাম দিচ্ছে। আর আমাদের এখানকার সালাম উঠে গেছে বাবা। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, জিজ্ঞেস করতে, বাপ ভালো আছে বাপ? জামাই বলতো, তার মানে কি ভালো মাল পাইনি। আমার কথা বুঝতে পেরেছো? জি, আল্লাহু আকবার। তার মানে বলছে কি, হ্যাঁ আজকের বলছে কি, চিন্তা করতে পারেন? সালামটা উঠে গেছে বাবা। আজকের রাস্তা দেখলে সালামটা দে, সালামের মানে কি, আল্লাহ রহমত নাজিল হোক, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ রহমত তোমার উপরে নাজিল হোক। জোরে বলুন। আর সালাম উঠে গেছে বা সালাম আর চলছে না। জি, আব্দুল মুত্তালিব উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়াহলাল বায়াত, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা। 2 বার সালাম দেওয়ার পরে একজন বাড়িওয়ালা বেরিয়ে এলেন, ওয়ালাইকুমুস সালাম, ভাই আপনি কে, কোথাতে এসেছেন, পরিচয়টা দেন। বলে, আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা। শোনার পরে বাড়িওয়ালা থমকে দাঁড়িয়ে গেল। ও ভাই, আজকে না চাইতে পানি, আপনি কাবার মুত্তালিব, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ ফের বিরাট সম্পদের মালিক করেছে, আমি তো দাওয়াত দেওয়ার পাইনি। আজকে আমার বাড়ি যখন এসেছে, একটুখানি চলে আসুন, ভিতরে বসুন। আব্দুল মুত্তালিবকে নিয়ে এইবারে বারান্দায় বসার জায়গা করে দিলেন। আব্দুল মুত্তালিব যেই বসে গেছেন, বসার পরে এইবার পিরিচি করে নাস্তা নিয়ে এসেছেন। আপনি মক্কার মানুষ, কুরাইশ বংশের নেতা, আল্লাহর কাবার মুত্তালিব, এই নিয়ে নাস্তা করুন, নাস্তা করুন। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি নাস্তা করব না, আমার যে উদ্দেশ্য পূরণ হলে নাস্তা করব। কি ব্যাপার, কি ব্যাপার? বলে, আপনার একটা মেয়ে আছে শুনেছি, ওই মেয়েটাকে একটু সামনে আনেন, আমি একটু মেয়েটাকে দেখতে চাই, কারণ আমার ছোট ছেলে, আমার 9টা ছেলের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে বাকি গো, আমার ছোট ছেলের বিয়ে দেব, আপনার মেয়েটা পছন্দ হলে আমি বৌমা বানাবো, একবার আমার সামনে আপনার মেয়েকে নিয়ে আসুন।